হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জামানার এক ঘটনা। মস্ত বড় এক সুদখোর ছিল, মস্ত বড় এক সুদখোর। কিন্তু সেই সুদখোর একদিন তার হুঁশ ফিরে গেল যে আমি কি করি, আমার নাম কেউ ধরে না, অথচ সবাই আমাকে চেনে সুদখোর বলে। সবাই আমাকে সুদখোর বলে চেনে, কেউ আমার নাম ধরে না। নাম বললেই বলে ও সেই সুদখোর। তাহলে আমি সত্যি এত বড় পাপী, পাপিষ্ঠ। ওই পাপাচার একদিন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে যাচ্ছেন। জামানার বড় আল্লাহওয়ালা মানুষ হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তার কাছে যাচ্ছেন। হুজুরের কাছে গিয়ে সব ঘটনা বলবেন, তওবা করবেন। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, বাচ্চারা খেলা করছিল, তারা বলছে এই এমন করে, ওই দেখ সুদখোর যাচ্ছে, সুদখোর যাচ্ছে, ওই দেখ সুদখোর যাচ্ছে। হযরতে হাসান বসরির কাছে ওই মানুষটা, ওই সুদখোরটা যখন পৌঁছে গেল, সবাই ভাবছে এই সুদখোর এখানে কেন? আসলে তিনি তো গিয়েছে তার নিজের অপকর্ম শোধরাতে। হাসান বসরির কাছে চলে গেল। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার এমন করে বললেন, বাবা এখানে কি ব্যাপার? বলে হুজুর আমি এসেছি, ওগো হাসান বসরি, আমি শুনেছি আপনার ব্যাপারে। হুজুর আপনি আমাকে এমন করে তওবা পড়িয়ে দেন, আমি আর কোনোদিন সুদ খাবো না। হুজুর আপনি আমাকে ইস্তেগফার করিয়ে দেন, আমাকে তওবা পড়িয়ে দেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, রে বাবা তুমি তওবা করো, আর কোনোদিন ওই অপকর্ম করবে না। তিনি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে তওবা করলেন, ইস্তেগফার করলেন, ক্ষমা চাইলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন, আল্লাহ তাকে মাফ করে দিলেন। পরবর্তীতে তিনিও আল্লাহর একজন ওলি হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। ভুল করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, কিন্তু ক্ষমা চেয়েছে, ক্ষমা হয়ে গিয়েছে। মাপ চেয়েছে, মাপ হয়েছে। আজকে আমরা অন্যায় করেই যাচ্ছি, মাপ চাওয়ার মতো মন তৈরি করতে পারছি না। মাপ চাওয়ার মতো মন নেই। মসজিদে আজান হচ্ছে, মসজিদের আশেপাশে বাড়ি, ঘুমাচ্ছে, ফজরের নামাজে আসে না। ছেলে মেয়ে, ভাই বোন, বিবি বাচ্চা সব বেনামাজি, বেহুদা। মরে গেলেই দোয়াখানি, কলমাখানি, 4 দিন, 10 দিন, 40 কত কি এবারে শুরু হবে। জীবিত একদিনও নামাজ পড়লো না, আর মরে যাওয়ার পরে তার নামে বিশাল হুজুর ডেকে কলমাখানি, দোয়াখানি। এটুকু ভাবতে হবে, এতটুকু তো ভাবতে হবে। আপনি জীবদ্দশায় আল্লাহর কাছে কি কোনোদিন ক্ষমা চেয়েছেন? আপনার অপকর্মের জন্য আল্লাহর কাছে মাফ চেয়েছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব বিশ্ব নবী বলেন, যখন কোনো মানুষ পাপ করার পরে লজ্জিত হয়, অপমানিত হয়, মনে মনে শর্মিন্দায় ভোগে, আমি অন্যায় করেছি, অপকর্ম করেছি, এই রকম লজ্জিত হয়ে যখন সে আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আমি পাপ করে ফেলেছি, আল্লাহ বলেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তুমি আমাকে ডাকো চুপি চুপি অথবা গিড়গিড়িয়ে, যেভাবেই ডাকো না কেন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার ডাকে আমি সাড়া দেব। শুধু তুমি আমাকে একবার ডেকে দেখো, তুমি একবার আমার কাছে ডেকে দেখো, আমার কাছে ক্ষমা চেয়ে দেখো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। কিন্তু তুমি যে আমার কাছে ক্ষমা চাও না, আমার কাছে তুমি তো মাফ চাও না, কি উত্তর দেব সেদিন? আজকে আপনি লক্ষ্য করে দেখুন ভাই, কত সুযোগ রয়েছে আমাদের নামাজ কালাম করার, শরীয়তের হুকুম মেনে চলার সুযোগ রয়েছে, অথচ আমরা কাজে লাগাইনি, কাজে লাগাইনি। পা ফেললেই আমরা মসজিদ, এখানে মসজিদ, হাড়োয়া ফেরিঘাটে মার্কেটে যাব, ওখানে মসজিদ, ওপারে যাব মসজিদ, ফেরিঘাটে আরো একটু সামনে যাব ফের মসজিদ, কয়েলপুকুর ধারে যাব এদিকে মসজিদ, শঙ্করপুরে যাব মসজিদ, নজরনগরে মসজিদ, এদিকে চলে যাব, এমন করে মাজমপুরে মসজিদ, আকন্দবেড়ে মসজিদ, সব তো মুসলিম এলাকা। সকালবেলা কোনোদিন ঘুম থেকে উঠেছেন, ফজরের আজানের সময় চতুর্দিক থেকে আজান ভেসে আসছে, আসসালাতু খায়রুম
মিনান নাউম। ওরে আল্লাহর বান্দারে, ঘুমায়ো না, ঘুমায়ো না, আর ঘুমায়ো না, উঠে পড়ো। ঘুমের থেকে তোমার নামাজ ভালো। তুমি এমন করে আল্লাহর নিয়ামত ভোগ করো, অথচ আল্লাহর আসমান, আল্লাহর জমিন, আল্লাহর আলো, আল্লাহর বাতাস, আল্লাহর পানি তুমি ব্যবহার করছো, আল্লাহর হুকুম তুমি মানছো না। তাই মুয়াজ্জিন সাহেব ফজরের সময় বলে দেন, আসসালাতু খায়রুম মিনান নাউম। ঘুমের থেকে নামাজ ভালো, উঠে পড়ো, আর দেরি করো না, নামাজ আদায় করো। আমরা বেঘরে ঘুমিয়ে যাচ্ছি, শয়তান আমাদের নাকে মুখে মাথায় পেশাব করে দিচ্ছে, আর আমরা আরামের ঘুম ঘুমাচ্ছি কম্বল মুড়ি দিয়ে। জবাব কি দেব? উত্তর কি দেব? কৈফিয়ত কি দেব? হাসরের মাঠে, ময়দানে মাহশারে আল্লাহ পাক, আল্লাহ তাআলা যেদিন আমাদেরকে এমন করে প্রশ্ন করবেন, মা সালাকাকুম ফি সাকার, তুমি জাহান্নামে কেন এলে? কে তোমাকে জাহান্নামে পাঠিয়েছে? ওই বান্দা তখন বলবে, ক্বালু, ওগো আমার আল্লাহ, জাহান্নামে যত কারণে আসি না কেন, তার এক নাম্বার কারণ হলো আলাম নাকুনু তুইমুল মিসকিন। এমন করে প্রথম নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়িনি। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা এতিম মিসকিন গরিব অসহায় মানুষদেরকে আমরা খেতে দেইনি। আমরা দিনটাকে মিথ্যা মনে করেছিলাম। আলেমরা, হাফেজরা, হুজুররা, ইমামরা বক্তৃতা দিয়েছিলেন আমাদের মাঝে, আমরা ভেবেছিলাম ওসব আবার হয় নাকি, এত কঠিন হবে আল্লাহ বুঝতে পারিনি। আমার আল্লাহ বলবেন, চলে যাও, তোমাদের জন্য রয়েছে জাহান্নাম, তোমরা জাহান্নামে চলে যাও। ওই আগুন দিয়ে তৈরি করা ওই জাহান্নামে তোমরা জ্বলে পুড়ে সরকার হয়ে যাবে। তোমাদের জন্য কোনো বন্ধু নাই, তোমাদের জন্য কোনো সাথী নাই, যারা তোমাদের আজকে এই বিপদের দিনে উপকার করবে। দুনিয়ায় তোমার ভালোর জন্য অনেক বন্ধু বান্ধব ছিল, তোমাকে ডেকেছে দিনের পথে ভালোর জন্য, কিন্তু তুমি একবারও কান দেওনি, একবারও তুমি খেয়াল করুনি, একটা বারের জন্য তুমি সেদিকে ভ্রুক্ষেপ করুনি। এখন তোমাকে জাহান্নামে জ্বলতে হবে। কোনো বন্ধু তোমার আর থাকবে না, কেউ তোমার সুপারিশ করবে না। বাপের কাছে যাবে, মার কাছে যাবে, ভার কাছে যাবে, কার কাছে যাবে, কেউ তোমার আপন হবে না। এটা কিয়ামত। যার নিয়ে সে ব্যস্ত থাকবে, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে, সে শুধু আমার আমার করে ব্যস্ত হবে। কিয়ামতে ময়দানে মাহশারে একমাত্র আমাদের নবী, বিশ্ব নবী শুধু বলবেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। ওগো আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে? বাকি সকলেই এমন করে বলবে, ইয়া রব্বি হাবলি উম্মতি নয়, বরং তারা সবাই বলবে, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। আল্লাহ, আমার উপায় কি হবে? একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد। আমার নবী, বিশ্ব নবী, আমার নবী, বিশ্ব নবী, নূরের মতো চমক দেয়, মুচুকে হাসি হাসলে পরে চাঁদের আলো হার মানায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর নামে যার দিল ভাই, এ জগতে কাঁদে না, রোজ হাসরে সেই জন যে নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আল্লাহ পাক, আল্লাহ তাআলা বড় মেহেরবান, আল্লাহ বড় করুণাময়, যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর জমিনের উপরে বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন। যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর জমিনের উপরে বসবাসের ব্যবস্থা করে দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর জীবন দান করেছেন। উত্তর কি দেব, কৈফিয়ত কি দেব? যদি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করেন কাল ময়দানে মাহশারে, হাসরের মাঠে, নামাজ কেন পড়ুনি, একটাও কি সঠিক প্রমাণ আমার হাতে আছে যেটা আমি অন্তত তুলে ধরতে পারবো? আজকে আমরা ঘরে ঘরে মানুষ অন্যায় অপকর্মে লিপ্ত হচ্ছে। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, অর্থের লালসায় পড়ে হারাম পথে চলা, হারাম পথে উপার্জন করা আমাদের নিত্য দিনের কাজ হয়ে গিয়েছে। একবারও বুক কাঁপে না, ভয় লাগে না যে আমি মরে যাব, আমি মরে যাব, আমার এই টাকা পয়সা সোনা দানা ঘর বাড়ি সব এখানে পড়ে থাকবে, সাদা থান কাপড় পরে আমাকে গহীন কবরে চলে যেতে, আমাকে কবরে চলে যেতে হবে। ছেলে মেয়ে বিবি বাচ্চা কাঁদলেও আমাকে কেউ ধরে রাখতে পারবে না। বিশ্বনেতা বিশ্ব নবী রাসূলুল্লাহ বলেন, যখন কোন মানুষের মউতের সময় এসে যায়, ওই মানুষটাকে মালাকাল মাউত যখন দেখা দেয়, সে তখন বলে, ভাই আমাকে একটুখানি মেহলাত দাও, আমাকে একটুখানি সুযোগ দাও, এবারে আমি আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, আর আমি খারাপ পথে চলবো না, অন্যায় পথে আমি চলবো না, এবারে একটুখানি আমাকে সুযোগ দাও। মালাকাল মাউত তখন বলে, ভাই রে, এতদিন তো তুমি সুযোগ পেয়েছিলে, এতদিন তোমাকে তো সুযোগ দেওয়া হয়েছিল, ওই তুমি তোমার ভুল বুঝতে পেরে আসনি, এখন সুযোগ দিলে তুমি আসবে, এর কি গ্যারান্টি আছে? অর্থাৎ তোমার আর সুযোগ দেওয়া যাবে না। ওই মানুষটা চিৎকার করে, সাকরাতে মাউত তার শুরু হয়ে যায়, মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, তখন এক এক করে ফেরেশতারা এসে বলে, তোমার জন্য যত পৃথিবীর যত জায়গা আছে সব জায়গা খুঁজলাম, তোমার পানি আমি জোগাড় করতে পারলাম না। অর্থাৎ পানি গালে দিলেও গাল দিয়ে পড়ে যাবে, ভিতরে যাবে না। খাবার ফেরেশতা এসে বলবে, ভাই রে, আমি গোটা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে এসেছি, কোথাও তোমার জন্য খাবার নাই, আমি খাবার খুঁজে পেলাম না। এক এক করে সবাই এসে যখন বলে যাবে, সর্বশেষ আসবে এমন করে আমার নিঃশ্বাসের ফেরেশতা, আমার শ্বাস প্রশ্বাসের ফেরেশতা এসে বলবে, ভাই রে, আমি তোমার জন্য গোটা পৃথিবীটা তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও তোমার জন্য আর অক্সিজেন নাই, আমি তোমার অক্সিজেন আর দিতে পারছি না। ছটফট করতে করতে মালাকাল মাউত এবারে তার জানটা যখন টেনে বার করে নেবে, ছটফট করতে করতে বড় বড় চোখ বার করে, জিভ বার করে, এমন করে চিরদিনের মতো ওই মানুষটা চলে যাবে। পাড়া প্রতিবেশী, ছেলে মেয়ে, বিবি বাচ্চা সব কান্নাকাটি করবে, মারা গেছে মারা গেছে। কিন্তু ওই মানুষটা তখন বলে, তোরা দূর হয়ে যা, আজকে তোদের জন্য আমার এই মহাবিপদ। ছেলে কি খাবে, মেয়ে কি খাবে, বিবি কি খাবে, কি করে টাকা রোজগার করব, এই করতে গিয়ে আমার নামাজ পড়া হয়নি, আমার শরীয়ত মানা হয়নি, আল্লাহর হুকুম মানা হয়নি, আজকে আমি মহা বিপদের সম্মুখীন হয়েছি। তোরা এখন মায়া কান্না কাঁদছিস, কেঁদে কি হবে? তোদের জন্যই তো আজকে আমি মহা বিপদে পড়ে গেছি। তোরা কেঁদে আমার কাছে বেকার নিজেদের জাহান্নাম তৈরি করিস না, যা চলে যা। কিন্তু আমরা বুঝি না, আমরা কি করি, বাপ মরে গেছে, ভাই মরে গেছে, চাচা মরে গেছে, খালু মরে গেছে, আমরা মাথার কাছে খুব রোনা জারি করে কান্নাকাটি করি, কিন্তু তার যে কি অবস্থা হলো কে বলবে?
ওই মানুষটাকে যখন উলঙ্গ করে দেওয়া হয়, চিৎকার মেরে বলে, হায় রে, আজকে আমার পরনের কাপড়টা তোমরা খুলে দিচ্ছ, আমার কোমরের ঘুঞ্চিটা কেটে দিচ্ছ, আমার হাতের মাদলি, গলার মাদলিটা তোমরা খুলে দিচ্ছ, আমাকে উলঙ্গ করে দিচ্ছ, একটা তক্তায় শুইয়ে দিচ্ছ। এই শীতের রাতে তোমরা আরাম করে বিছানায় ঘুমাবে লেপ কাটা কম্বলে, আর আমাকে একটা তক্তায় তোমরা শুইয়ে দিলে। কি অবস্থা আমার হলো, তুমি কিছুই জানতে পারলে না, কিছুই তুমি জানলে না। এমন করে দেখা গেল ওই মানুষটা শুইয়ে দিয়ে চাপা দেওয়া হয়। গোসল তখন দেওয়া হয়, তখন বলে, ভাই রে, তোমরা আস্তে আস্তে আমাকে নাড়ানাড়ি করো। জীবনটা পার হওয়ার সময় আমার এত কষ্ট হয়েছে, আমার জীবনটা বেরোবার সময় এত কষ্ট জাকান্দানি হয়েছে, আমি যে আর সইতে পারি না। ও আমার ভাই রে, এত ঠান্ডা পানি আমাকে দিও না, এত ঠান্ডা পানি দিয়ে গোসল দিও না, আমি যে আর সহ্য করতে পারি না। কিন্তু কে কার কথা শুনবে? ওই কথা শোনার মতো কান তো আমাদের নেই, ওই কথা শোনার মতো কান আমাদের নেই। আমরা শুনতেও চাই না, শুনিও না, কি জবাব দেব? বিশ্বাস করুন ভাই আমার, মাগো আল্লাহর ভয় করুন, আল্লাহর ভয় করে চলুন, কারণ মরে যেতে হবে, মৃত্যু আমার এসে যাবে। কিয়ামতে আমাকে লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে। ওই সময় মরা মানুষটাকে গোসল দিয়ে আতর সুরমা কর্পূর যখন লাগিয়ে দেয়, সে ভাবে, হায় রে, এবারে আমাকে না জানি কোথায় নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে আমাকে। নতুন কাপড় পরিয়ে দেওয়া হলো। জানাজার জন্য যখন কাঁধে করে লাশ বার করে, ওই মানুষটা চিৎকার মেরে বলে, হায় রে, ওরে আমার বেটারে, ওরে আমার আপনজন, কত কষ্ট করে এই দালানখানা, এই বালাখানা আমি বানিয়েছিলাম, আজকে আমার ঘর থেকে কোথায় নিয়ে চলে যাচ্ছ? খাটিয়া করে নিয়ে গিয়ে যখন জানাজার জন্য দাঁড় করানো হয়, তখন ভাবে, মনে হয় এই মানুষগুলো আমার সঙ্গে যাবে, এরা মনে হয় সব আমার সঙ্গে থাকবে। কাঁধে করে নিয়ে জানাজা পড়ে যখন কবরস্থানে নিয়ে যাওয়া হয়, ওই মানুষটা তখন চিৎকার মেরে বলে, এই ফাঁকা ময়দানে কেন এনেছো আমার? এই আম বাগানে, এই বাঁশ বাগানে, এই কলা বাগানে আমাকে কেন এনেছো? কি করবে তোমরা? যখন তাকে কবরের ভিতরে 3 জন নেবে, 2 জন নেমে ঢোকায়, ওই মানুষটা বলে, হায় রে, এসব মানুষ মনে হয় যাবে না, অন্তত এই 2 জন আমার সঙ্গে যাবে। বাঁশখুঁটি খাটাতে খাটাতে ওই 2 জন যখন লাফ মেরে উঠে পড়ে, চিৎকার মেরে বলে, ভাই রে, আমাকে তোমরা একা এই গোরের ভিতরে রেখে কোথায় যাও? আমি এই নির্জন নিরালা জায়গায় কি করে থাকবো? সামনে মাটি, ডাইনে মাটি, মাটি হলো মোর বিছানা, উপর দিকে চেয়ে দেখি শুধু যে বাঁশের ছামিয়ানা, সারি সারি বাঁশ লাগানো, শুধু না ভালো করে দাঁড়ানো যাবে, না ভালো করে বসা যাবে, না ভালো করে শোয়া যাবে। এই রকম একটা জায়গায় আপনাকে রেখে সবাই চলে আসবে, কাঁদবে, ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, বিবি কাঁদবে, কিন্তু কেউ আপনার কবরে যাবে না, কেউ আপনার কবরে যাবে না। সেই কবরের ভয় করে ফিরে আসি, বাপ, নামাজ পড়ি, সুদ খাওয়া বন্ধ করে দেই, হারাম খাওয়া বন্ধ করে দেই, নামাজ কালামের পাবন্দি হয়ে যায়, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মোতাবেক চলি, মিথ্যা কথা, চগলখুরি, রাহাজানি, পরনিন্দা, জেনা, বেবিচার, অন্যায় অপকর্ম থেকে নিজেকে রুখে দেই। সেই কঠিন দিন আসবেই আসবে, সেদিন আমার উপায় কি হবে? আল্লাহর নবী রাসূলুল্লাহ তাই বললেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আল কবরু হাফরুম মিন হুফারিন নার। কবরটা হতে পারে কারো জন্য জাহান্নামের টুকরা, আবার কবরটা হতে পারে কারো জন্য জান্নাতের টুকরা। যারা দুনিয়ায় সৎ পথে চলেছে, মিথ্যা কথা বলিনি, তাস খেলিনি, জুয়া খেলিনি, লটারি কাটিনি, চগলখুরি করিনি, বন্ধনের লোন খাইনি,
নদীর ধারে কাঙের ধারে বসে বসে গাঁজা খাইনি, মদ খাইনি, তাড়ি খাইনি, জুয়া খেলি রে। এই মানুষগুলো যখন মারা যাবে, বিশ্ব নবী বলেছেন বাচ্চা যেমন মায়ের দুধ খেতে খেতে কখন যে ঘুমিয়ে পড়ে কিছুই জানে না, ওই মানুষগুলোর জীবন আনন্দের সঙ্গে বেরিয়ে যাবে, কিছুই তারা বলতে পারবে না। আর যারা মদ খেয়েছে, সুদ খেয়েছে, গাঁজা খেয়েছে, লটারি কেটেছে, ঘুষ খেয়েছে, মিথ্যা কথা বলেছে, মা বাপের কষ্ট দিয়েছে, মৃত্যুর জাকান্দানি তাকে এত কষ্ট দেবে সে কল্পনাও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না যে এত কষ্ট। আসুন না বাবা মার ফিরে আসি আল্লাহর পথে, আল্লাহ আল্লাহ রসুলের পথে ফিরে আসি। এসব শয়তান তাগুতের মুখে লাথি মারি। আর কেন? বয়স তো কারো 30, কারো 35, কারো 40, কারো 45, আরো বেশি হয়ে গেছে। এখনো আপনি বিড়ি খাবেন, এখনো আপনি সুদ খাবেন, এখনো আপনি ঘুষ খাবেন, এখনো আপনি নামাজ না পড়ে বাড়ি শুয়ে থাকবেন। মসজিদে নামাজ হচ্ছে আর আপনি বাড়িতে গল্প গুজব, মার্কেটে, চার দোকানে, আম বাগানে, বাঁশ বাগানে বসে আপনি বেহুদার মতো জীবন যাপন করছেন। মসজিদের নামাজের কাতারে দাঁড়াতে পারলেন না, আর কবে আপনি নামাজ পড়বেন? মৃত্যুর ডাক এসে যাচ্ছে, আর কবে মাগো আল্লাহর হুকুম মানবেন? আমার মা বোন গুলো বেহুদার মতো বেহায়া বেলাপ্পানা জীবন যাপন করছে, গায়ে কাপড় নেই, দেহ দেখিয়ে দেখিয়ে বেড়াচ্ছ। তোমার ওই দেহগুলো যখন আগুন দিয়ে জ্বালানো হবে, কে তোমার বাঁচাবে? তোমার বন্ধু বান্ধব, তোমার আপনজন, তোমার মহব্বতের কেউ আছে যে তোমার পাশে গিয়ে দাঁড়াবে? পারবে না, পারবে না, নাজাত পাবে না। এখনো ফিরে আসি আল্লাহর পথে, এখনো সময় আছে, ফিরে আসি, আল্লাহর হুকুম মানি। নিশ্চিত আল্লাহ খুশি হবেন, আল্লাহ রাজি হবেন, আল্লাহ আমাদের ক্ষমা করে দেবেন। যা হওয়ার হয়ে গিয়েছে, ভুল বুঝে ফিরে আসি। আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই বলে এই শীতের রাত, শেষ রাতে উঠে পড়ুন। অনেক বড় রাত, 5:15 সন্ধ্যা হচ্ছে, আর সেই 6:18 ফজরের জমাত নামাজ শেষ হচ্ছে, ওয়াক্ত শেষ হচ্ছে। এত লম্বা রাত, আপনার পিঠ ব্যথা করছে তো ঘুমিয়ে ঘুমিয়ে, ভোরের বেলা উঠে পড়ুন, আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ আমি অন্যায় করেছি, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও। এই বলে ফিরে আসি, নামাজ পড়ুন, নামাজের পাবন্দি হয়ে যান। বাড়িতে ছেলে মেয়ে নামাজ পড়ে না, তাদেরকে নামাজের তালিম দেন। বিশ্বনবী বললেন, একজন বাপ হিসাবে তোমার দায়িত্ব হলো মুরু আওলাদুকুম বিসসালাতি ওয়া হুম 70 সিদির। তোমার বাচ্চাগুলোর যখন 7 বছর বয়স হয়ে যায়, তাদেরকে তুমি নামাজের তালিম দাও। তারা যদি নামাজ না পড়ে, এই অবস্থায় যদি 10 বছর বয়স হয়ে যায়, ওহুম ইয়াজরিবুকা, তাকে পেটাই করো, তাকে মারো, কারণ নামাজ তাকে পড়তেই হবে, কোনো মাপ নাই। বালেগ হয়ে যাওয়ার পরে যদি নামাজ কাজা করে, 1 ওয়াক্ত নামাজ কাজা করার জন্য 2,88,000 বছর জাহান্নামে থাকতে হবে। 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 2,88,000 বছর। ভাই অঙ্কর খাতায় হিসাব করলে আপনার 12 বছরে নামাজ ফরজ, এখন আপনার 25 বছর বয়স, কি আপনার 23 বছর বয়স হয়ে গেছে। এই 11 বছরে আপনি 5 ওয়াক্ত প্রতিদিন নামাজ, হিসাব করে দেখুন কতটা জাহান্নামের খোরাক তৈরি করে ফেলেছেন। জবাব কি দেবেন? হয়তো আপনার মনে হচ্ছে সব মৌলভী সাহেব বলে নামাজ পড়ো, নামাজ পড়ো, সুদ খেও না, ঘুষ খেও না, কি তো মৌলভী সাহেবরা বলে যায়। সব কথা শুনলে আর হবে? একদিন মনে আসবে এই কথাগুলো আপনার, যেদিন আপনার মাথার কাছে মালাকাল মাউত এসে দাঁড়িয়ে যাবে। 25 বছর আপনি ভেবেছিলেন 60-70 বছর আমার আব্বা বেঁচে গেছে, আমার দাদা 75 বছর বয়সে, আমার আব্বা 65 বছর বয়সে মরেছে, আমার তো এখন মাত্র 30, এখনো হাতে 35। হঠাৎ বুকের যন্ত্রণা শুরু হবে ভোরবেলা, হসপিটালে নিয়ে যাওয়ার আগেই বেলা 7টায় মসজিদের মাইকে ঘোষণা হবে অমুক মারা গেছে,
জোহর বাদ জানাজা, সেদিন আপনাকে কেউ রেহাই করতে পারবে? আপনি 35 হাতে রয়েছে বলে এগিয়ে যাচ্ছিলেন, আসলে আপনার যে হঠাৎ মউত আসবে এটা নির্ধারিত, আপনার তা জানা নেই। আমার আল্লাহ তাই বললেন, খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক তোমাদের মউত দিয়েছি আর জীবন দিয়েছি, এটা দেখব বলে লিয়াবলুয়াকুম, তোমাদেরকে আমি যাচাই করব, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কারা নেক আমল করে। এই জন্ম মৃত্যুর ভিতর দিয়ে আমি তোমাদের যাচাই করতে চাই, আমি দেখতে চাই যে তোমাদের মধ্যে কারা নেক আমল করে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি এটা কি করে অস্বীকার করবে? অকুনতুম আমওয়াতান, তুমি তো মরা ছিলে, ফাআহইয়াকুম, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে জীবিত করেছি, জীবন দান করেছি। সুম্মা ইউমিতুকুম, আবার আমি তোমাদের একদিন পৃথিবী থেকে তুলে নেব, মউত দেব। সুম্মা ইহয়িকুম, ফের আমি হিসাবের জন্য তোমাদের জীবন দান করব। সুম্মা ইলাইহি তুরজাউন, একদিন তোমাদের সবাইকে নারী পুরুষ আমার কাছে আসতে হবে। মাগো, যারা ওয়াজ শুনছেন, আমি আমার মাদেরকে বলবো এখনো সময় আছে, ফিরে আসুন। ছেলে মেয়ে লালন পালন করছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার সওয়াব দেবে। আপনার বাচ্চাগুলোকে আপনি লালন পালন করছেন, করুন, সাথে সাথে আপনি আদবের সঙ্গে চলুন, পর্দানাশী না হয়ে যান, বেহায়া বেলাপ্পানা জীবন থেকে আপনি ফিরে আসুন। মনে রাখুন, মরে যেতে হবে, মরে যেতে হবে। বড় বড় সাহাবা, আপনি তাদের দিকে লক্ষ্য করুন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করতেন? কবরস্থানে গিয়ে কবর দেখতে দেখতে বেহুশ হয়ে পড়ে যেতেন, জ্ঞান হারিয়ে ফেলতো। অথচ জীবনে বেঁচে থাকাকালীন আল্লাহর নবী তাকে জান্নাতি বলেছিলেন। বেঁচে থাকাকালীন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলেছিলেন। ওই সাহাবা হযরতে উসমান গনি, তার মতো একজন সাহাবা, কবরস্থানে গিয়ে তিনি শুধু কাঁদতেন, এই চিন্তা করে যে আমি একা একা এই কবরে কি করে থাকব, কতদিন থাকতে হবে আমার, আমি এই কবরে কি করে থাকব। এই চিন্তা করতে করতে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে তিনি কবরস্থানে পড়ে যেতেন। কবরস্থানে যারা থাকতো ধরাধরি করে তুলতো। হযরতে উসমান, কি হলো? উসমান গনি বলেছিলেন, কবর দেখলে আমার বড্ড ভয় হয়। সাহাবারা বলেছিলেন, আপনি তো জান্নাতি, জান্নাতি, আল্লাহর নবী রাসূলুল্লাহ আপনাকে তো বলেছেন যে আপনি জান্নাতের হকদার হয়ে যাবেন, আপনি জান্নাতে চলে যাবেন, জান্নাতের সুসংবাদ তো আপনাকে শুনিয়েছে। হযরত উসমান বলেন, জান্নাত এবং জাহান্নাম কিয়ামতের পরে, কিন্তু কবর 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 আমার কি হবে জানি না। এই ছোট্ট সংকীর্ণ কবরে আমি একা একা কি করে থাকবো আমি জানি না। এই ভাবনা ভেবেই আমার জ্ঞান হারিয়ে যায়। এত কান্না কাঁদতেন, চোখের এই কোনায় পানি ঝরে ঝরে ঘা হয়ে গিয়েছিল, সব সময় পানি পড়তো। ওই মরণের কথা ভাবলেই সব সময় চোখ দিয়ে পানি পড়তো। কেঁদে 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 চোখের এই কোনায় এরকম ঘা হয়ে গিয়েছিল, শুধু চোখের পানি ঝরে ঝরে। কিসের জন্য কাঁদতেন? এত বড় সাহাবা তো তিনি, কাঁদতেন শুধু আমার কি হবে, আমি কিছুই জানি না, আমার কি হবে, আল্লাহ আমার সঙ্গে কি আচরণ করবেন, কি হবে সেদিন আমার উপায় আমি জানি না। এই চিন্তা করে তিনি কাঁদতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই বিশ্ব নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী গো, আমার যখন মউত হয়ে যাবে, ইন্তেকাল হয়ে যাবে, নবী গো, আমাকে নতুন কাপড় দিয়ে কাফন দেবেন না, আমাকে আপনার ব্যবহার করা কাপড় দিয়ে, পাগড়ি ছেঁড়া জামা ছেঁড়া দিয়ে কাফন দেবেন। আল্লাহর
নবী বলেন, খাদিজা তোমার মতো আল্লাহর একজন নেক বান্দি এই কথা কেন বলছো? আম্মা জান খাদিজা বলেন, হুজুর আমার বড্ড ভয় হয়, কবরে আমার কি হবে? ওগো আল্লাহর নবী গো, আমার জন্য যখন কবর খোঁড়া হবে, আপনি আমার মাটি দেওয়ার আগে, কবরে শোয়ানোর আগে আপনি একটু শুয়ে এপাশ ওপাশ করে আপনার দেহ মোবারকটা নামি লাগিয়ে দেবেন। আল্লাহর নবী গো, সবাই যখন মাটি দিয়ে চলে যাবে, আপনি আমার কবরের কাছে একটু দাঁড়িয়ে যাবেন, আপনি আমার মুনকার নাকিরের এমন করে সওয়ালের জবাবটা একটু আপনি বলে দেবে। আম্মা জান খাদিজা, যে খাদিজা আমার নবী পাকের 7টা সন্তান পেটে ধরেছিল, 7টা সন্তান যিনি এমন করে পেটে ধরেছিলেন, সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ভয় লাগছে, তাই নবীর জামা গায়ে দিয়ে কবরে যাবে, নবীকে কবরে শুতে বলছেন। আল্লাহর নবীকে মুনকার নাকিরের সওয়ালের জবাবটা উপর থেকে বলে দিতে বলছেন। ভয় করছে কবরে কি হবে। আর আমরা কবরের স্থানের ধার দিয়ে বিড়ি খেতে খেতে যাই, গান শুনতে শুনতে যাই, একবার মনে হয় না, হায় রে আমাকেও ওই কবরে যেতে হবে। মাটি দিতে দেরি হচ্ছে, কবরের স্থানে গিয়ে কেউ খৈনি খাচ্ছে, আর কেউ বা রাজনীতির গল্প করছে, দুনিয়ার গল্প করছে। একবার ভাবে না, আজকে আমার ভাইয়ের কবর হচ্ছে, কালকে আমার কবর হতে পারে, কি হবে সেদিন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর দেওয়ার পরে বিশ্ব নবী আমার সবাই চলে গিয়েছে, নবী আমার দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহর নবীকে সাহাবারা বলেন, হুজুর চলুন বাড়িতে চলুন। আল্লাহর নবী বলেন, দাঁড়াও, আমি আমার খাদিজার মুনকার নাকিরের সওয়ালটা একটু জবাবটা শুনিয়ে দেই। কুলিয়া আব্দি রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন আলাইহিস সালামু নাবিয়্যাও ওয়া বিল কুরআনি ইমামাও ওয়া বিল কাবাতি কিবলাতাও ওয়া বিল মুমিনিনা ইখওয়ানা। রাদিতু বিল্লাহি রাব্বাও, আমি আমার আল্লাহকে রব বলে জানি, অবিল ইসলামে দীনাও, আমি ইসলাম ধর্মটাকে আমার ধর্ম বলে মনোনীত করে নিয়েছিলাম। অবি মুহাম্মাদিন আলাইহিস সালাম নাবিয়্যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী। অবিল কুরআনি ইমামা, কুরআন আমার অগ্রগণ্য, আমি কোরআন ফলো করে চলি। অবিল মুমিনিনা ইখওয়ানা, যত মুমিন মুমিনাত সব আমার ভাই। এই জবাবটা তো আপনাকে দিতে হবে। একবারও মুখস্থ করেছেন? একবারও মুখস্থ করা হয়নি। এখনো সময় আছে, বাবা মার মা আমার ফিরে আসি, আল্লাহর রাসূলের পথ মত অনুসরণ করি, নিশ্চিত আমরা ইহকাল পরকালে শান্তি পাবো, আল্লাহর রহমত বর্ষণ হবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, তুমি যদি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব, তুমি যদি আমার স্মরণ থেকে গাফিল হয়ে যাও আমিও তোমাকে ভুলে যাব। ফাজকুরুনি আযকুরুকুম, তুমি আমার স্মরণ করলে আমি আল্লাহ তোমার স্মরণ করব। আমরা যদি আল্লাহর না হই, আল্লাহ আমাদের হবে কেন? আমি যদি আল্লাহর না হই, আল্লাহ তো আমার হবে না। আমরা বিপদে পড়ে বলছি আল্লাহ বাঁচাও, এত দোয়া হচ্ছে কবুল হয় না কেন? আসলে তো আমরা স্বার্থপর। সুস্থ হালাতে আল্লাহর ডাকিনি, বিপদে পড়ে আল্লাহ আল্লাহ করছি। আল্লাহ বলেন, এখন আল-আন, এখন, এর আগে তো তুমি বড্ড বদমাইশি করেছিলে, আল্লাহর হুকুম মানুনি, শরীয়তের আদেশ মানুনি। এখন বিপদে পড়ে আল্লাহ আল্লাহ করলে আমি তো আর শুনবো না, আর আমি শুনবো না। অশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি আমার শুকর করো, অস্বীকার করো না। কতবার বলেছিলাম, আলেম ওলামারা বলেছিল, নবী রাসূল বলেছিল, ইমাম হুজুররা বলেছিল, তোমার কর্ণ গুহরে যায়নি, তোমার কানে যায়নি, তুমি কর্ণপাত করুনি। এখন বিপদে পড়েছো, এখন আল্লাহ আল্লাহ করলে আর হবে না। সেদিন তুমি কোথায় ছিলে? সেদিন কোথায় ছিলে যেদিন তোমাকে শোনানো হয়েছিল কবরের আযাবের কথা,
কবরের কষ্টের কথা সেদিন তো তোমার কানে যায়নি। আমি আল্লাহ জানি তুমি ভুল করেছো, কিন্তু আমি তো অপেক্ষায় ছিলাম বান্দা আমার কাছে ক্ষমা চাইলে আমি মাফ করে দেব। তুমি ক্ষমা চাওনি, তোমার মনে হয়নি যে আমি ভুল পথে পরিচালিত হচ্ছি, আমি অন্যায় পথে চলছি, একবারও তোমার ভ্রুক্ষেপ হয়নি। আজকে তুমি আমার কাছে হাত তুলেছো, আল্লাহ মাফ করে দাও। এখন তো বিপদ এসে গেছে, মুসিবত এসে গেছে, আর তো আমার কাছে রোনাজারি করলে হবে না, আর আমার কাছে ফরিয়াদ করলে হবে না। এখনো সময় আছে। আমার নওজোয়ান যুবক, আমার মা বোন সকলের কাছে আমি বারংবার একটাই দাওয়াতের কথা বলবো, আসুন ভাই আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয় করে আমরা ফিরে আসি। দুনিয়ায় আমার নেতা মন্ত্রী বিচারক হয়তো কেউ আমার কাছে পারবে না, আমার অনেক অর্থ আছে, আমার অনেক শক্তিশালী, আমি অনেক নামি দামি লোক, আমার ভুল ধরার কেউ নেই। কিন্তু আল্লাহর কাছে যে আমার ধরা পড়তে হবে, আল্লাহর কাছে যে আমার ধরা পড়তে হবে। দুনিয়ায় আমার মান সম্মান ইজ্জত আছে অনেক, আমি নামি দামি লোক, অনেক টাকার মালিক, তাই আমার সামনে আমার ভুল দুনিয়ায় হয়তো বলার কেউ নেই, কিন্তু আল্লাহ যে আমার সব দেখতে পাচ্ছেন। আমি হাফেজ হই, আলেম হই, পীর হই, ওলি হই, আর সাধারণ মানুষ হই, আমার সব বিষয়ে যে আল্লাহর কাছে খবর রয়েছে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, অহুয়া মাআকুম আইনামা কুনতুম, ওরে বান্দারে তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমার সঙ্গে থাকি। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, হে নবী, কেউ যদি জানতে চায় আমি আল্লাহ কোথায় থাকি তুমি বলে দাও, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার ঘাড়ের যে মোটা শির রয়েছে তার থেকেও নিকটে আছি আমি আল্লাহ। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার ঘাড়ের যে মোটা শির তার থেকেও নিকটে আছি আমি আল্লাহ, তুমি যাবে কোথায়? অর্থাৎ আমরা আল্লাহর থেকে লুকাতে এড়িয়ে যেতে পারবো না। আল্লাহ যে সর্বসময় আমার আপনার প্রতি তীক্ষ্ণ নজর রেখেছেন, খেয়াল রেখেছেন, সেই আল্লাহর নজর থেকে, তার কুদরতি খেয়াল থেকে আমি আপনি যে দূরে থাকতে পারবো না। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর নামে যার দিল ভাই এ জগতে কাঁদে না, নবীর নামে যার দিল ভাই এ জগতে কাঁদে না, রোজ হাসরে সেই জন যে নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী নবী কানে শুনি চোখে দেখলাম না, দয়া করে দয়ার নবী একবার মোদের দেখা দাও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আল্লাহ পাক, আল্লাহ তাআলা কত বড় দয়াবান, কত বড় মেহেরবান। ভাই আমরা দিনের পরে দিন অন্যায় অপকর্ম করছি, কিন্তু আল্লাহ আমাদের খাওয়া বন্ধ করে দিয়েছে?
আল্লাহ আমাদের শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিয়েছে, আল্লাহ আমাদের এমন করে কঠিন বালা মুসিবতে ফেলেছে, আমরা আল্লাহর হুকুম মানিনি, তবু আল্লাহ আমাদের উপরে রহমতের দৃষ্টিতে দেখে যাচ্ছে। যদি বান্দা ফিরে আসে, যদি বান্দা আমার হুকুম মেনে চলে, যদি বান্দা আমার ইত্তেবা অনুসরণ করে, যদি বান্দা আমাকে তার মনের ভিতরে এমন করে ঠাঁই দেয়। এই জন্যই তো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের এত অপকর্মের পরেও আল্লাহ আমাদের প্রতি লক্ষ্য রেখেছেন, আল্লাহ আমাদের খেয়াল রেখেছেন। আমাদের খাওয়া পরা ওঠা বসা কোনোটাই আল্লাহ অসুবিধে এখনো করে না, কিন্তু আমরা আল্লাহ ভোলা হয়েই যাচ্ছি, আল্লাহ ভোলা হয়েই যাচ্ছি। মসজিদে নামাজ পড়ুন, খাঁটি নামাজি হয়ে যেতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালা তুমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, তুমি মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না তুমি প্রকৃত মুমিন মুসলমান হতে পারবে, যতক্ষণ না তুমি প্রকৃত আল্লাহওয়ালা হতে পারবে, তুমি ততক্ষণ পর্যন্ত এমন করে তুমি মৃত্যুবরণ করো না। তার মানে তুমি আমার কাছে মুমিন হয়ে এসো, তোমার জন্য রয়েছে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত যার তলদেশ দিয়ে নহর বয়ে গিয়েছে। আনন্দ আনন্দ। দুনিয়ায় সুখের পরে দুঃখ আসতে পারে, দুঃখের পরে সুখ আসতে পারে। দুনিয়ায় আমি খুব দুঃখিত, হয়তো একদিন আমার দুঃখ সরে গিয়ে বিরাট সুখ আসতে পারে, কিন্তু জাহান্নাম এমন একটা জায়গা যার কষ্টের কোনো শেষ নেই, কষ্টের কোনো শেষ নেই। ঠিক তদ্রূপ জান্নাতের সুখ এমন একটা সুখ যে সুখের কোনো শেষ নেই। শুধু আপনি শান্তি 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 পাবেন। জান্নাতের ভিতরে গেলে আল্লাহ আপনার জন্য যে সমস্ত ফল মূল রেখেছে সব দু রকমের স্বাদ, দু রকমের স্বাদ। একটা ফল খাবেন, অন্য আরেকটা ফলের এমন করে আপনি স্বাদ পাবেন। দু রকমের স্বাদ যুক্ত ফল আপনাকে খেতে দেওয়া হবে। আপনি জাহান্নামে যাবেন, জাহান্নামে এত কষ্ট, এত কষ্ট, পাশের মানুষ আপনি দেখতে পাবেন না, এত কালো কুৎসিত আগুন, পাশে কি হচ্ছে আপনি দেখতে পাবেন না, কারণ আপনাকে এমন একটা জাহান্নামে দেওয়া হবে যে জাহান্নামে আপনার পাশের মানুষ আপনি দেখতে পাবেন না। কেউ যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, বেঁচে আছেন, আপনি বলতে পারবেন না আমি মরে গেছি, আবার বলতেও পারবেন না যে আমি ভালো করে বেঁচেও আছি। ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। যারা জাহান্নামী, যারা এমন করে জাহান্নামের মধ্যে যারা যাবে, তারা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, বলতেও পারবে না আমি বেঁচে আছি, আবার বলতেও পারবে না আমি মরে গেছি, কারণ মৃত্যু তো একবারই হয়, সেটা তো হয়ে গেছে, আর মৃত্যু হবে না। একবারই মৃত্যু হয়, সে মৃত্যু হয়ে গিয়েছে, আর মৃত্যু হবে না। তাই মনে রাখতে হবে বাপ, সেই জাহান্নাম থেকে বাঁচতে আমার আপনার ওই পথটা আঁকড়ে ধরতে হবে। এত মিলাদ, এত মাহফিল, এত জলসা জুলুস হচ্ছে, আলেমে দ্বীনরা গলা ফাটিয়ে ফাটিয়ে আহ্বান করছে সত্য পথের, হক পথের, সৎ পথের। আপনি সেগুলো গ্রহণ করুন, আপনি সেগুলো আপনার বাস্তব জীবনে মেনে নেন, কারণ হয়তো হতে পারে এই জলসা আপনার আমার জীবনের শেষ, হতে পারে আগামীটা আমার জন্য সহজ হবে না, এটাই হয়তো আমার আপনার জন্য শেষ হয়ে যাবে, এটাই আমার আপনার জন্য আমলিয়াতের দরজা হয়তো শেষ, নেক আমল করার সুযোগ আর হয়তো পাবো না, আর হয়তো হবে না। সেদিন কিন্তু আর আমার সামনে নাও আসতে পারে।
ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গাইস ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আমার আল্লাহ বলেন আমি দুনিয়ায় মানুষকে অনেক কিছু জানিয়েছি। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যে বিষয়ে মানুষ জানতো না আমি মানুষকে সেই বিষয়ে এমন করে জ্ঞান দান করেছি। তবে 5টা বিষয়ের খবর আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কোনোদিন কাউকে বলি না। 1 নাম্বার হলো কবে কিয়ামত হবে। কবে কিয়ামত হবে আমি কোনোদিন কাউকে বলি না। 2 নাম্বার, তুমি দেখতে পাচ্ছ আকাশ মেঘলা, কিন্তু কোন মেঘে বৃষ্টি হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। 3 নাম্বার, আগামী তোমার মায়ের গর্ভের ভিতরে কি সন্তান আছে, ছেলে না মেয়ে, আমি আল্লাহই জানি, আর কেউ তা জানে না। 4 নাম্বার, আগামী কাল তুমি কি খাবে, কি খাবে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। 5 নাম্বার, কোন মাটিতে তোমার এমন করে মউত হবে, মৃত্যু হবে, কবর হবে, কেউ তা জানে না, কেউ তা জানে না। কেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করে আল্লাহ পাক আল্লাহ তাআলা অনেক কিছু জানালেও এই 5টা খবর আল্লাহ আমাদেরকে জানায় না। সেই জন্য বলবো আমার ভাই জান, আসুন